আমি আসার পর থেকে সব আজে বাজে ঘটনা ঘটতেছে। প্রথমেই তোমার টাকা হারালো হাবু ভাই। তারপর মারামারি হলো। এবার তো ডাইরেক্ট চুরি। অ্যান্ড ভেরি আনফর্চুনেটলি আপনাদের সবার কিছু না কিছু হারাইছে, এখানে আমার কিছুই দেয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর 47তম পর্বটি যারা দেখেছেন তাদের মনে নিশ্চয়ই এখন অনেক প্রশ্ন। বিশেষ করে 10 লাখ টাকা আর দামি দামি জিনিসপত্র চুরির পর পুরো মেস জুড়ে এখন যে অস্থিরতা শুরু হয়েছে, তাতে আগামী 48তম পর্বে কী ধামাকা অপেক্ষা করছে? কাবিলা কি সত্যি আন্ডারওয়ার্ল্ডের নাম লেখাচ্ছে? চলুন জেনে নিই সামনের পর্বের কিছু টান টান উত্তেজনাকর আপডেট। 47তম পর্বে আমরা দেখলাম বাচ্চু ভাই তার আন্ডারওয়ার্ল্ড বিজনেসে কাবিলা আর নেহালকে ইনভেস্ট করার বড় অফার দিয়েছেন। নেহাল শিক্ষিত হয়েও এসব ঝামেলায় জড়াতে না চাইলেও কাবিলার কিন্তু বেশ আগ্রহ দেখা গেছে। অন্যদিকে পাশা ভাই আর হাবু ভাইয়ের সেই চিরচেনা নোয়াখালী বনাম আমেরিকার ঝগড়া তো আছেই, কিন্তু পর্বের শেষে যখন দেখা গেল মেস থেকে 10 লাখ টাকা আর দামি জুতা, ঘড়ি সব হাওয়া হয়ে গেছে, তখনই গল্পের মোড় ঘুরে যায়। আগামী 48তম পর্বে আমরা দেখতে পাবো এই চুরির ঘটনার আসল রহস্য ফাঁস হতে শুরু করবে। 10 লাখ টাকা কি সত্যিই মেস থেকে চুরি হয়েছে, নাকি এর পেছনে মেসিরই কারো কোনো চাল আছে? খুশি মিয়ার সেই অদ্ভুত আচরণ আর হাবু ভাইয়ের সন্দেহভাজন চাউনি কি নতুন কোনো গল্পের ইঙ্গিত দিচ্ছে? কাবিলা আর নেহাল যখন দেখবে তাদের সব টাকা হাওয়া হয়ে গেছে, তখন তারা কি পুলিশের কাছে যাবে, নাকি বাচ্চু ভাইয়ের সাহায্য নিয়ে আন্ডারওয়ার্ল্ডের কায়দায় এর বদলা নেবে? সব থেকে বড় টুইস্ট হতে পারে কাবিলাকে নিয়ে। কাবিলা কি সত্যি এবার নোয়াখালী থেকে ডন হওয়ার পথে পা বাড়াবে? আর পাশা ভাই যখন জানতে পারবে বাচ্চু ভাই তাকে পাত্তা না দিয়ে নেহাল কাবিলাকে নিয়ে কাজ করতে চাইছে, তখন পাশা ভাইয়ের রিয়াকশন কেমন হবে তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে বসে আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই বিশাল অঙ্কের টাকা কি উদ্ধার হবে, নাকি চুরির দায়ে নতুন কেউ ফেঁসে যাবে? কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানান। আর ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর প্রতিটা পর্বের এরকম গরম গরম আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।